নমস্কার বন্ধুরা, আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি, মানে দুপুর থেকেই শুরু করছি, কারণ সকাল থেকে ভিডিও ক্যাপচার করা হয়নি। তো এইদিকে দেখো, আমি এক থালা ভাত, তরকারি, মাছের টক সব কিছু নিয়ে বসে পড়েছিলাম খেতে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রোদে বসেছিলাম, তখন এসেছিলো ঝালমুড়িওয়ালা। আর ওইদিকে দেখো, ঝালমুড়ি কিনে নিলাম আর ঝালমুড়ি খেয়ে নিলাম, একদম ফাটাফাটি টেস্ট ছিল ঝালমুড়ির। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় এই যে দেখো, আমার বড় ননদ আর ওর মেয়ে এসেছিলো আমাদের বাড়ি, মানে আমার বড় ভাগ্নি। তো দেখো, ওর সাথে আমার বাবু খেলা করছে, মানে ও ফোন দেখবে, বয়সটা কি হয়েছে জানি না, দেখো ফোন দেখবে। দেখো ফোনটাকে নিয়ে, মানে দেখার ইন্টারেস্ট নাই, মানে যে কোনো জিনিস হাতে দিলে ওটাকে ওকে মুখে ভরতে হবে, ওটাও মুখে ভরবে। তো তার জন্যে দেখো ওইদিকে ফোনটাকে নিয়ে কাড়াকাড়ি করছে, ফোনটা নিয়ে নিচ্ছে, তো ফোনটাকে ও নেবে। আর আমি এখানে বসেছিলাম, না দূর থেকে দেখা হবে না, দূর থেকে দেখা চলবেই না, ওকে সামনে ফোনটা নিতে হবে আর মুখে ভরতে হবে। তো যাই হোক, এত বদমাশ হয়েছে দেখো। এখন রাতের বেলা ও নিচে থাকবে না, ও মানে কোলে থাকবে না, নিচে থাকবে, সরি, ও নিচে থাকবে, কোলে থাকবে না কোনো মতেই। আর দেখো এইদিকে কোলে ওকে নামিয়ে দেওয়া হয়েছে কোল থেকে, তোর বাড়াবাড়িটা দেখো, ছাদে চাপছে, মানে এখনও রাতের বেলায় যাবে ছাদকে, মানে এত পরিমাণে দুষ্টু আর এত পরিমাণে বদমাশ হয়েছে, কি বলবো। ওকে যে 10 মিনিট লেয় সে বলে কি আর লোবো না, মানে এত পরিমাণে দুষ্ট, এত পরিমাণে দুষ্ট কি বলবো। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা নিয়েছো ওকে কোলে, তারা তো জানবেই কি পরিমাণে ও বদমাস, ঠিক আছে। আর যারা আমার পরিবারের মানে আমার আত্মীয় স্বজনের দূর থেকে দেখছো, তারা জানো না, তারা মানে ভিডিওর মাধ্যমেই দেখবে কি হ্যাঁ, মানে যেটা বলছি সেটা সত্যি নাও বিশ্বাস করতে পারো, কিন্তু যারা দেখেছো ওকে সামনে থেকে কোলে নিয়েছো, তারা অবশ্যই বুঝতে পারবে কি পরিমাণে বদমাস। আর কোনো কিছু রাখবে না, সব কিছু ওর মুখে চাই, জুতো বলো, চপ্পল বলো, বোতল বলো, বা এমনকি ভালো জিনিস বলো, সব কিছু ওকে মুখে দিতে হবে। তো যাই হোক, তারপরের দিন সকালে আমার ছিল পরীক্ষা। তো যাই হোক, বাবুকে বাড়িতে রেখে আমার ছোটো ননদ, বড় ননদ সরি, আর বড় ভাগ্নে দুজনে এসেছিলো, ওদের কাছে মাও ছিল, বাবা ছিল, সবারই কাছে রেখে আমি এখন যাচ্ছি পরীক্ষা দিতে। আর এত পরিমাণে হাওয়া, এত পরিমাণে হাওয়া, মানে জীবন ছাড়া হাওয়া একদম, মানে কি বলবো, মানুষ মরে যাবে এমন হাওয়া, ঠিক আছে। তো যাই হোক, কোনো রকম কষ্ট করে পরীক্ষা বটে, সেই জন্যে পরীক্ষা দিতে যাচ্ছিলাম। তো গেলাম, মানে যেতেই হবে, কোনো করার নেই, যেতেই হবে। মানে রোদ মনে হচ্ছে উঠবে, ঠিক আছে, কিন্তু একদম জীবন ছাড়া হাওয়া, এত হাওয়া কি মানে বলা মুশকিল। তো যাই হোক, পরীক্ষা দিয়ে এখন আমি বাড়ি ঢুকে গেছি, আর বাড়িতে এসেই দেখছি কি চিকেন, মানে বাবুকে নিয়ে ওরা কেউ সামালতে পারে নাই, মানে বাবু এত পরিমাণে বদমাশি করেছে, কি খাবার কেউ বানাতে পারে নাই। আর আমার পরীক্ষা ছিল ওই 9টা থেকে 11:30 মতন। তো আমি 11:30টার সময়, আমার যেহেতু বাড়ির কাছেই তাই এসেছি, 11:30টার সময় এসে দেখছি কি মানে কোনো কিছুই হয়নি রান্না, ঠিক আছে, মানে এত পরিমাণে বদমাশি করেছে ও। তো দেখো, এখন আমি বাড়িতে এসে দেখলাম কি রান্নার সব কিছু ব্যবস্থা চলছে, কারণ কি চিকেন হবে। আর এদিকে মা বললো কি ধনেপাতার চাটনি করবো। তো দেখো, বাড়িতে ধনেপাতা লাগানো আছে, আর এত সুন্দর, এত বড় বড় গেঁদা ফুটেছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো দেখো, এখন আমি চলে এসেছি ধনেপাতা তুলতে, আর টাটকা একদম কচি কচি ধনেপাতা তুলছি। আর এইদিকে দেখো, মানে জল দেওয়া হয়েছিল, যার কারণে কিছু কিছু ধনেপাতাগুলা মানে শুয়ে গেছে, ওগুলো মরেনি আর কি, ওগুলো শুয়ে আছে, আবার কালকে উঠে যাবে। তো যাই হোক, এখন এই যে দেখো ধনেপাতাগুলো আমি তুলে নিচ্ছি, আর এই টাটকা ধনেপাতা দিয়ে এখন বানাবে মা চাটনি, তাও আবার মিক্সিতে না, শিলে বাটবে মা। তো মিক্সি বাটা আর শিলে বাটা খাওয়ার মধ্যে, দুটোর মধ্যে অনেক কি তফাৎ, যারা খেয়েছো তারা জানবেই। তো এটার মধ্যে এখন পড়বে রসুন আর অল্প তেঁতুল আর লঙ্কা, একদম পুরো ঝাল ঝাল করে, ঠিক আছে। তো যাই হোক, দেখো তারপরে এই যে গরুগুলা যাচ্ছিলো, এগুলাকে বাবু বলে হাম্বা হুম পাপা, ঠিক আছে। তো ওগুলাকে ওকে প্রত্যেক দিন মানে বিকেলবেলাতে যখন বাড়ি আসে গরুগুলো দেখাতে হয়। আর তার সাথে সাথে চলে এসেছিলো, এই যে দেখো এখানে একটা পুচকে পাড়া কুকুর। আর এই কুকুরটার কাণ্ড শোনো তাহলে, মানে কালকে বিকেলে আমাদের বাড়ি ঢুকে গিয়েছিল, আর বাবুকে আমি মোজা পরাবো করে আমাদের উঠোনে রেখেছিলাম, সেই মোজাটাকে মুখে করে নিয়ে চলে যেয়ে সারগাদাতে ফেলে দিয়েছে। মানে
এত উপদ্রব হয়েছে কি বলবো, মানে বলার বাইরে। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যাতে আমি আর আমার ভাগ্নে দুজনে মিলে লেগে গেছি এখানে মোমো বানাবো। তো তার জন্য এখানে রুল ময়দা সেনে রেখে দিয়েছি, আর তার মানে এটা মোমোরই হবে। আর ওইদিকে সবজিটাও বানিয়ে নিয়েছে। আর আমার বাবুকে দেখছো তো কত বদমাশি করছে, সারাদিন মানে কোলে থেকে নামবে আর এইরকমভাবে খেলে বেড়াবে। তো যাই হোক, এইদিকে দেখো এখন বেলা চলছে, মানে বেলে নিয়ে মোমোর ভেতরে ভরে দেওয়া হচ্ছে। তারপরে আমরা বাড়িতে মোমো বানিয়ে খেয়ে নিলাম। আর মোমো বানানোর সাথে সাথে আমার ভাগ্নে একটা ডিমান্ড ছিল কি দুধ পিঠে খাবে। তো মোমো বানানোর পরে দুধ পিঠে বানিয়েও ওকে খাইয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটাই। হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।